कुबु परशुराबाद पवननंदन शंकर हरण मंगल मूर्ति रूप श्री राम लक्ष्मण जानकी रंजन तुम्ही हृदय भूप पवननंदन प्रबल विक्रम राम अनुगतोति याय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान प्रचोदयात् ओम हां हनुमते रुद्रकाय ओम पाठ नमस्ते जगद्वैपिके विश्वरूपे नमस्ते जगतबंध पादरविंदे नमस्ते जगत्तारिणी रूपे नमस्ते जगत्तारिणी तहि दुर्गे अनश्वबद्धस्य जंत तमे काकती देवी निस्तारधत्री नमस्ते जगत्तारिणी तहि दुर्गे अरण्ये राधे दारुणे सत्तारि नमस्ते जगत्तारिणी तहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भुवनादे सरस्वत्यरुन्धत्तमोक स्वरूपे विभूति सतिकालक्ति शोधितं नमस्ते जगत्तारिणी तहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भुवनादे सरस्वत्यरुन्धत्त मोक स्वरूपे विभूति सतिकालक्ति शोके प्रसीद ओम ह्रीं दुं दुर्गे दुर्गे दुर्गति दुर्गति लक्ष्मी स्वाहा ओम ह्रीं दुं दुर्गा माता हुई नमः जय मां। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সকাল সকাল মায়ের পুজো করেই বেরিয়ে পড়েছি আজকে একটা দারুণ কাজে। আজকে জীবনের নতুন একটা ধাপ, নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। আজকে সবাই মিলে চলে গেছি সোনুকে স্কুলে ভর্তি করানোর জন্য। সোনু ভর্তি হলো ইউনিক স্টার কিডস স্কুলে। এটা হচ্ছে সোনুর স্কুল। ভেতরে পুরোপুরি ক্যামেরা অ্যালাউ কিনা আমি জানি না, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। বাইরেটুকু তোমাদের সাথে আগে দেখিয়ে নিলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। সোনুর একটা ব্যাপার, সোনু কোনো অচেনা জায়গায় আসলে কখনো ভয় পায় না, খুব ছটফট করতে থাকে। রাই নয় মাম্মা, তোমার স্কুলটা পছন্দ হয়েছে? তোমার স্কুলটা পছন্দ হয়েছে? যেহেতু ছোটদের স্কুল, সেই জন্য ম্যামরা খুব যত্ন সহকারে প্রত্যেকটা শিশুকে খুব আদর করে যত্ন করে খেলিয়ে খেলিয়ে সমস্ত কিছু তাদেরকে শেখাচ্ছে। আর দেখো সোনুর কোনো আনাড়ি নেই, ও স্কুলে এসে এই গার্ডেনটার মধ্যে ঘুরতে শুরু করে দিয়েছে। আমাদের অফিসিয়ালি কাজ সমস্ত কমপ্লিট, সোনুকে ভর্তি করা হয়ে গেছে, ব্যাগ বই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। চলো সোনুকে একবার জিজ্ঞাসা করা যাক কি বলে দেখি। কেমন লাগছে একটু দেখি? ভালো লাগছে? এখানে আর কিছুদিন পরই যেহেতু স্কুল, তাই জন্য আমরা একেবারেই স্কুলে যা যা লাগবে সেগুলো কিনে নেব আজকেই। তো প্রথমেই জুতোটা কিনতে শুরু করেছি। দেখো জুতো দেখাচ্ছে, জুতো দেখছি পায়ে কোনটা হবে না হবে। ভাবতেই খুব অবাক লাগে, এই কদিন আগেই তো সোনু হলো। সেই ছোট্ট ছোট্ট হাত দিয়ে গালে টাচ করতো, আ উ করে মুখে আওয়াজ করতো, কি ভালোই না লাগছিল, তাই না? আস্তে আস্তে হাঁটতে শিখলো, এখন সেই ছেলে আবার স্কুলে যাচ্ছে। সময় চলছেই সময়ের গতিতে, আর আমরাও তাদের সাথে দৌড়াচ্ছি। সোনুর সাথে সাথে জীবনে আরেকটু ধাপ এগিয়ে গেলাম, আরেকটু নতুন অধ্যায় জীবনে শুরু করলাম। ওর সাথে সাথে এবার নিজেকেও চেঞ্জ করার পালা। সন্তানদের সাথে সাথে এখন নিজেকেও আপডেট করে তুলতে হবে, কারণ ওদের জেনারেশন আর আমাদের জেনারেশন অনেকটাই কিন্তু আলাদা, অনেকটাই পার্থক্য। জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি সবাই মিলে পাখির দোকানে। কিছুদিন আগে ব্লগে শেয়ার করেছিলাম, বিয়েবাড়ির একটা ব্লগে, যে একটা পাখি নিয়ে সোনু খুব খেলা করছিল। তো তাদের বাড়ির পাখিগুলো এখন আমাদের বাড়ির সদস্য। এই পাখিগুলো সবসময় জোড়া থাকে, তো 3টে পাখি রয়েছে, আর একটা পাখি নিতে হবে, তাই জন্য আরেকটা পাখি কিনে নিলাম। এই যে ইয়েলো কালারের এই ছোট্ট পাখিটা আজকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব, আমাদের বাড়ির অতিথি। সত্যি কথা বলতে পাখির সম্বন্ধে নলেজ একদমই নেই, যেটা তোমার ডগের সম্পর্কে রয়েছে, যেহেতু ডগ এতদিন ধরে আমরা মানুষ করেছি।
সেখান থেকে বাড়িতে গিয়ে সোনুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি শীতের কিছু পোশাক আশাক কেনাকাটি করার জন্য। তাই জন্য এখানে স্টাইল বাজার থেকে শুরু করে সমস্ত যতগুলো মল আছে সব মলগুলোতে গেছি এবং কিছু কিছু মলে গিয়ে কিছু কিছু ড্রেস কিনছি। তো চলো তোমাদেরকে রাস্তায় যেতে যেতে রাস্তাটাও চেনাচ্ছি, বাঁকুড়াতে যারা থাকো তারা তো চেনোই। তবে আমি কিছু নিচ্ছি না, বরমশাই দেখছিল যে কোনো সোয়েটার জ্যাকেট কিছু পাওয়া যায় কি না, কারণ স্টাইল বাজারে ওর অত ভালো লাগে না। আমরা এখান থেকে বাঁকুড়ায় একটা কাশ্মীরি দোকান রয়েছে, যারা কাশ্মীর থেকে এসে এখানে দোকান দিয়েছে, আমরা তাদের জিনিসপত্রগুলো ভীষণভাবে পছন্দ করি। সেখান থেকে কিন্তু শীতের সমস্ত পোশাক নিয়ে থাকি, কিন্তু তাও একবার স্টাইল বাজারে যাওয়া বা সমস্ত শপিং মলগুলোতে যাওয়া যে কী নতুন কালেকশান এসছে সেটা দেখার জন্য। এই যে পার হয়ে যাচ্ছে ট্রেন, তবে ট্রেন্ডে আর ঢুকবো না, ট্রেন্ডে না জিনিসপত্র কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটাই বেশি মনে হয়। আমরা যাব স্টাইল বাজারে। তো চলো চলে এসেছি, এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও লুকিয়ে লুকিয়ে না একটু ক্যামেরা করে ফেলেছি, চলো তোমাদেরকে দেখাবো। চলো দোতলায় চলে এসেছি, দেখবে সমস্ত শীতের জিনিসে ভর্তি, চারদিকে ব্ল্যাঙ্কেট, কম্বল, জ্যাকেট, সোয়েটার, চাদর, মানে কি নেই, প্রচুর দেখো ব্ল্যাঙ্কেট মানে রেখেছে। তো যাই হোক, এখন শীতেরই জিনিস দেখা যাক কি কেনা হয়। ওদিকে তো বরমশাই তার জ্যাকেট সোয়েটার কী নেবে সেটা দেখছে, আর আমি এদিকে একটুখানি আয়নাতে ছবি তুলে নিচ্ছি। ওই দেখো দেখেছে, তবে হাতে একটা সিলেক্ট করেছে, সেটাই এখন ট্রায়াল দিয়ে দেখবে যে হয় কি না। দেখাবে দেখাবে দেখি 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 সোয়েটারটা কিন্তু সত্যিই ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় সোয়েটারটা টাইট হয়েছে। যাই হোক, তো চলো এবার এখানে কিছু পছন্দ হয়নি, এরপরে নেক্সট গন্তব্যস্থলে যাওয়া যাক। চলে এসেছি, ওই যে গাড়ি পার্কিং করছে, গাড়ি পার্ক করে নিই, চলো আমরা এবার সামনের দিকে যাই। চলো চলে এসেছি, ওই যে আমাদের সিটি বাজার। এখানে দাম অনুযায়ী জিনিসপত্র না একদম ঠিক আছে, সবাই কিনতে পারবে। আমার তো খুব ভালো লাগে, আমি ম্যাক্সিমাম জিনিস কিন্তু টুকটাক যেগুলো কেনার দরকার এখান থেকেই নিয়ে থাকি। চলো হয়ে গেছে, এরপরে বাড়ি ফেরার পালা, কারণ বেশিক্ষণ লুকিয়ে লুকিয়ে আর ক্যামেরা করা যাবে না, দেখলেই বলবে ক্যামেরার ফুটেজটা ডিলিট করো। যাই হোক, তো চলো এরপরে একটু বাড়িতে যাব, রেস্টেট নেব, তারপর সন্ধেবেলা আর একটু বেরোনোর প্ল্যান আছে। আজকে সারাদিনটা ঠিক এইভাবেই কাটালাম। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা। তো চলো, এই যে সন্ধ্যাবেলায় আবারও চলে এসেছি, এরপরে সন্ধ্যাবেলা গেছি হচ্ছে একটু পিৎজা খেতে। সত্যি কথা বলতে ডমিনোজের পিৎজাটা কিন্তু আমার বেশ লেগেছে, তবে আমি কিন্তু পিৎজা বার্গার এগুলো খেতে পছন্দ করি না। আমি মোমোটাও খেতাম না, তবে আমার বরমশায়ের চক্করে আমি কিন্তু মোমোটা এখন আমার ফেভারিট ফুড বলতে পারো। আমার কিন্তু এখন মোমোটা দারুণ লাগে। আর আমরা যেখান থেকে মোমো খাই বাঁকুড়ার, সেটা তো মনে হচ্ছে ফেমাস একটা মোমো সেন্টার। চলো, এই ডমিনোজটা নতুন করেছে বাঁকুড়াতে, আমরা এবার ভেতরে ঢুকি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দারুণ করেছে কিন্তু, ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ লাগছিল, তবে ছোটও কিন্তু খুব একটা বলা যায় না, বেশ কিন্তু এরিয়া রয়েছে। তো চলো এবার একটু বসা যাক, অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা বসে এবার দুজনে মিলে ওয়েট করছি অর্ডারটা কখন আসবে। তবে স্টাফ হয়তো এদের একটু কম আছে, আস্তে আস্তে হয়ে যাবে, কারণ একদমই তো নতুন, তাই জন্য অনেকটা সময় লেগে গেছিলো অর্ডারটা দিতে। তো চলো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের অর্ডার চলে এসেছে। কি নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে চিকেনের একটা রেসিপি, তবে আমি জানি না এই চিকেনের পুরো রেসিপিটার নাম কি। আর এদিকে হচ্ছে পিৎজা, তবে জিনিসটা ভালো ছিল, গুড। আমাকে যদি জাজ করতে বলো, আমার বেশ ভালো লেগেছে। আমি 10-এর মধ্যে আউট অফ 10 কত দেব? এই তোমার 7, খুব একটা খারাপ নয়, বেশ ভালো লেগেছে আমার।
তো চলো এদিকে এই যে গল্প করতে করতে দুজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছি, খাচ্ছি আর গল্প করছি। আমার মনে হয় সংসারের সমস্ত কাজের ফাঁকে স্বামী স্ত্রী কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপের মধ্যে। আমার সাথে যারা যারা একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু হাসি, একটু ঠাট্টা, গল্প, এটা তো এখনই করবো না। যখন তোমার হাসি ঠাট্টা গল্প মজা করার ইচ্ছা থাকবে না, তখন কিন্তু তোমার অনেকটা বয়স হয়ে যাবে। তাই জন্য যখন তোমার ইচ্ছা রয়েছে তখনই সেই জিনিসটা উপভোগ করো ভালো করে। স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা জীবনের সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। যারা এই জিনিসটা বোঝে তাদের সম্পর্কটা কিন্তু অনেক স্মুথ হয় আমার মনে হয়। ভিডিওটা শেষ করার আগে বাড়িতে গিয়ে সোনুর একটা ছোট্ট মন্ত্র দিয়ে ভিডিওটি শেষ করব। বলো। ছোটি মায়া বাড়ে মিলে করোনা তলে বিটুপে চালাকি দান্দি নমতুতে ভেরি গুড। আর কালী মন্ত্রটা? জীব উপান্ন এ দেবী সুপ্রসন্ন ভব। হে দেবী হে দেবী সুপ্রসন্ন ভব। হে দেবী সুপাবা দেব। হ্যাঁ, এবার মন্ত্রটা, কালী মন্ত্রটা বলো। বলো, এদিকে ঘোরো, একটু এদিকে ঘোরো, বলো কালী মন্ত্রটা বলে দাও। কালী কালী মহা কালী কালীকে পাপাও হাইনে নমতয় নিদিবি নানে নমততে। ভেরি গুড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।